নাম ঘোষণা হতেই প্রচারে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী প্রথমে কালীঘাটে পুজো দেন তিনি এবং এরপর জনসংযোগে দেখা যাচ্ছে প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। এই মুহূর্তে ঢাকুরিয়ায় প্রচার সারছেন তিনি, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন, জনসংযোগ করছেন বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী। কালীঘাটে প্রথমে পুজো দেন তিনি এবং তারপর এলাকার মহিলাদের সঙ্গে, এলাকার মানুষদের সঙ্গে তিনি জনসংযোগ বাড়াচ্ছেন, সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। দেবশ্রী চৌধুরী কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী, তিনি নাম ঘোষণা হওয়ার পর প্রচারে নেমে পড়েছেন। তিনি কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় এলাকায় ঘুরছেন, হাত নেড়ে সকলকে অভিবাদন জানাচ্ছেন, জনসংযোগ করতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরীকে। আজ সকালে তিনি বেরিয়ে শুরুতেই কালীঘাট মন্দিরে পুজো দেন, পুজো দিয়ে প্রচার সারেন এবং তারপর এলাকার মানুষের সঙ্গে কার্যত সংযোগ বাড়ানোর চেষ্টা বিজেপি প্রার্থীর। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকুরিয়া এলাকায় প্রচার করছেন তিনি, এলাকার মানুষের সঙ্গে কথা বলছেন, হাত নেড়ে জনসংযোগ করছেন সকলের সঙ্গে এবং এরই পাশাপাশি তার সঙ্গে রয়েছেন বিজেপির কর্মী সমর্থকেরাও। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে রয়েছে সরাসরি সেখান থেকে, ঢাকুরিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, তোমার কাছ থেকেই জানতে চাইবো এই মুহূর্তে কি ছবি রয়েছে এবং বিজেপি প্রার্থী তিনি কি বলছেন। দেখো, এই মুহূর্তে দক্ষিণ কলকাতার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে কিন্তু তিনি এসে পৌঁছেছেন এবং সেই পার্টি অফিসে কিন্তু তার একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে দক্ষিণ কলকাতা বিজেপির তরফ থেকে। এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির যারা লিডাররা রয়েছেন দক্ষিণ কলকাতার, তারাও কিন্তু উপস্থিত রয়েছেন এবং এখানে কিন্তু কর্মী সমর্থকদের সাথে তিনি দেখা করবেন এবং দেখা করে সেখানে কিন্তু তিনি কথা বলবেন। এবং এই মুহূর্তে যে দক্ষিণ কলকাতা বিজেপি পার্টি অফিস, সেখানে উপস্থিত যিনি সাংসদ পদপ্রার্থী এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা জেলার যারা অন্যান্য কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি একদিকে যেমন বৈঠক সারছেন, তেমনই কিন্তু মানে এইখানে এসে তিনি কিন্তু দেখা করবেন যারা সমর্থকরা রয়েছে তাদের সাথে। দেখতেই পাচ্ছ যে প্রথম যে আজকে কিন্তু প্রার্থী পদ ঘোষণার পর প্রথমবার তিনি কিন্তু এই পার্টি অফিসে এলেন এবং সেখানে এসেই কিন্তু ইতিমধ্যেই যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের সাথে দেখা করে তাদের সাথে কিন্তু কথা বলছেন এবং তাদের সাথে অর্থাৎ যারা এই ভোটের দায়িত্ব সামলাবেন তার হয়ে আগামী কয়েকদিন বা কয়েক মাস তাদের সাথে কিন্তু তিনি দেখা করে তাদের সাথেই তাদের যে স্ট্র্যাটেজি মিটিং সেই মিটিং কিন্তু এখানে হবে এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই বৈঠক শুরু হবে। একেবারে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্ণব, যেখানে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন, তার প্রস্তুতি এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে রয়েছেন দেবশ্রী চৌধুরী। প্রচার শুরুর আগে কালীঘাটে পুজো দেন তিনি। এই মুহূর্তে পাশাপাশি দুটি উইন্ডোর মাধ্যমে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরো একবার চলে যাবো অর্ণব তোমার কাছে। অর্ণব, তোমার কাছেই জানতে চাইবো, যদি কথা বলা যায় বিজেপি প্রার্থীর সঙ্গে, তিনি কি বলছেন, তার প্রতিশ্রুতি কি হবে, সে সমস্ত বিষয়টাই যদি জানতে চাও ওনার কাছে, কি বলেন তিনি, শুনি। দেখো, কিছুক্ষণ আগেই আমরা তার সাথে কথা বলেছিলাম, তবে এই মুহূর্তে যে বৈঠক সেই বৈঠক শুরু হবে। আমরা তবুও একবার জানতে চাইব যে তার কাছে যে ধরনের প্রতিশ্রুতি এই নির্বাচনে এবং এই মুহূর্তে যারা কর্মী তাদের সাথে কিন্তু তিনি কথা বলছেন এবং এই বৈঠক শুরু হবে এবং আমরা চেষ্টা করছি তার সাথে তাকে সংবর্ধনা জানানোর যে কাজ সেই কাজ কিন্তু চলছে এই মুহূর্তে বিজেপি পার্টি অফিসে। এবং দিদি একটাই বিষয় জানতে চাইবো, দক্ষিণ কলকাতার জন্য একবারই দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে সংবর্ধনার কাজ কিন্তু চলছে এবং তো তার মধ্যে আমরা চিরকুমার দেবশ্রী, দক্ষিণ কলকাতার মানুষের জন্য কি কি বার্তা? এখন গীতা পড়বো না খেলবো? দক্ষিণ কলকাতার মানুষের জন্য কি বার্তা? দক্ষিণ কলকাতা রাহু মুক্ত হবে,
নিশ্চিন্তে থাকুন, এটা তার সূচনা। দক্ষিণ কলকাতার মানুষের মন থেকে ভরসা চলে গেছে। তারা ভাবছে এর থেকে আমাদের পরিত্রাণ নেই। এত দুর্নীতি, এত অপরাধ, এত পরিবারবাদ, পরিবারের মধ্যে ধাক্কাধাক্কি, ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট, সব কিছু জানার পরেও দক্ষিণ কলকাতার মানুষ তারা একদম কি বলবো, মানে হীরক রাজার দেশে যেমন মানুষের মুখ বন্ধ হয়েছিল, দক্ষিণ কলকাতার মানুষ সেরকম স্পিচলেস হয়ে গেছে, আওয়াজ শূন্য। একজন কাউকে খুঁজছে ত্রাতা, সেই ত্রাতা হিসেবে মোদিজির প্রতিনিধি হিসেবে আমি দক্ষিণ কলকাতায় এসেছি। বিশ্বাস রাখুন, মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ আজকে অন্য মাত্রায় পৌঁছে গেছে। গোটা বিশ্ব, শুধু ভারতবর্ষের লোক নয়, গোটা বিশ্বের, গোটা তাবড় বৃহৎ শক্তিধর দেশ মোদিজিকে আর একবার প্রধানমন্ত্রী চাইছেন, শক্তিশালী সরকার চাইছেন। দক্ষিণ কলকাতার কাছে আবেদন, এই দক্ষিণ কলকাতা, এখানকার প্রথম জনসংঘের সাংসদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি কিনা ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি যে ভারতীয় জনসংঘ, তার প্রতিষ্ঠা পুরুষ, অনেক কষ্টে বাংলাকে পাকিস্তানের কালো হাত থেকে বাঁচিয়ে আমাদের জন্য এনেছিলেন। সেই শ্যামাপ্রসাদের ভূমিতে আমি এসেছি দক্ষিণ কলকাতাকে আশ্বস্ত করতে যে এইখান থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিনিধি হিসেবে আমি এখানে প্রতিনিধিত্ব করতে এসেছি। শুধুমাত্র দেবশ্রী চৌধুরী এখানকার প্রার্থী নয়, দেবশ্রী চৌধুরী কেউ নয়, এখানকার প্রার্থী নরেন্দ্র মোদীজির প্রার্থী এবং এখানকার আদর্শ ডক্টর শ্যামাপ্রসাদের আদর্শ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমার আগমন, আমি এখানে এসেছি, আমাকে পাঠানো হয়েছে। আমি দক্ষিণ কলকাতার মানুষকে বার্তা দিচ্ছি, আপনারা নির্ভয়ে পদ্মফুলে ভোট দিন, মোদিজির সপক্ষে ভোট দিন, এটুকুই আপনাদের কাছে আবেদন। অনেক ধন্যবাদ দিদি। একবারেই নিঃসন্দেহে যদি বলা যায় যে দেবশ্রী চৌধুরী তিনি কিন্তু প্রচারে নেমে পড়েছেন। তার যে বৈঠক কক্ষ, সেই বৈঠক কক্ষের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত এবং এই মুহূর্তে অনেক ধন্যবাদ অর্ণব আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অর্ণব এবং সরাসরি প্রচার দেখাচ্ছিলেন দেবশ্রী চৌধুরী।